নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি মালাই সন্দেশের একটি রেসিপি নিয়ে। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধ বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দুধে আমি ছানা কাটাবার জন্য নিয়েছি ভিনিগার আর জল, যেটা আমি একসাথে মিশিয়ে নিয়েছি। এইভাবে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত দুধ থেকে ছানা পুরোপুরি আলাদা হয়ে যায়। আপনারা চাইলে টক দই দিয়ে বা পাতিলেবুর রস দিয়েও ছানা কাটাতে পারেন। দুধ থেকে ছানা কাটা শুরু করে দিয়েছে। এই পর্যায়ে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। ছানা আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। তারপর আমি জল দিয়ে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। ছানা তৈরি করে নেওয়ার পর কড়াই আমি ধুয়ে নিয়েছিলাম। আর দিয়ে দেব 250 ml দুধ। দুধ আমি জাল দিয়ে ঘন করে নিয়েছিলাম। সন্দেশে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দেবো এলাচের গুঁড়ো। দুধ আমি উষ্ণ গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব গুঁড়ো দুধ। আপনারা চাইলে দুধ জাল দিয়েও ঘন করে নিতে পারেন, তবে একটু গুঁড়ো দুধের ব্যবহার করলে স্বাদটা খুবই ভালো হবে। মালাই তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে ছানা আমি মেখে নেব। এখনো অল্প গরম রয়েছে। দিয়ে দেব মেখে রাখা ছানা। মালাইয়ের সাথে ছানা বেশ ভালো করে মিক্সড করে দেব। জাল দিয়ে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ড্রাই করে নেব। অনেকটাই ঘন হয়ে এসছে। এই পর্যায়ে দিয়ে দেব চিনি। চিনি কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। আমাদের বাড়িতে সবাই একটু মিষ্টি বেশি খেতে পছন্দ করে, তাই আমি আমাদের বাড়ির স্বাদ অনুযায়ী চিনির ব্যবহারটা করলাম। আপনারা চাইলে চিনির পরিমাণটা কম বা বেশি করতে পারেন। চিনি দেওয়ার সাথে সাথে একটু পাতলা হয়ে যাবে। আবারও জাল দিয়ে দিয়ে ড্রাই করে নেব। কখনোই হাই ফ্লেমে রান্নাটা করবেন না, তলা লাগবার সম্ভাবনা থাকতে পারে। ড্রাই হয়ে এসছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। একটা থালায় আমি ঘি লাগিয়ে নিয়েছি। থালায় আমি ট্রান্সফার করে নেব। একটা হাতার সাহায্যে এভাবে একটু সমান করে দেব। আধ ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। আধ ঘন্টা আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম। এবার আমি কেটে নেব। আমি এখানে
চৌকো শেপে কাটছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো শেপে কেটে নিতে পারেন। মালাই সন্দেশ খুবই নরম তুলতুলে হয়েছে। সার্ভ করার জন্য মালাই সন্দেশ রেডি। খুব কম উপকরণ দিয়ে এই মালাই সন্দেশের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।